This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সোমবারের পর ফের মঙ্গলবারও মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, যে খবর পাচ্ছি আমরা সূর্যসেন স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঠিক কি ঘটেছে ডিটেল নেব সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, দেখো, বাঁশদ্রোণীর মাস্টারদা সূর্যসেন স্টেশনে আপ লাইনে 6:13 নাগাদ এক যাত্রী মেট্রোর সামনে ঝাঁপ দেন এবং ইতিমধ্যেই এই ঘটনার জেরে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বিঘ্নিত। মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে মেট্রো সূত্রে, ইতিমধ্যেই মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের মাঝে ট্রেন চলাচল করছে, অর্থাৎ মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম আপাতত মেট্রো পরিষেবা বন্ধ। মেট্রো পরিষেবা দ্রুত চালু করা যাবে বলে ইতিমধ্যে মেট্রো আধিকারিকরা পৌঁছেছেন। দ্রুত পরিষেবা শুরু হবে। ধন্যবাদ। এদিকে আজকে দিনের সব থেকে বড় খবর, ফলতার পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগেই ভোটযুদ্ধ থেকে সরে গেলেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান অর্থাৎ পুষ্পা, সে এবার সরে দাঁড়িয়েছে, পালিয়ে গেল জাহাঙ্গীর ভোটের ঠিক দুদিন আগে। ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। সোনার ফলতা করতে এবং ফলতার শান্তি রাখতে। মানে সোনার ছিল না, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে অজয় পাল শর্মা, আইপিএস অজয় পাল শর্মাকে হুঁশিয়ারি দিয়ে এই জাহাঙ্গীর সে কি বলেছিল, পুষ্পে ঝুঁকে গেলে শুনুন তার বক্তব্যটা আরো একবার। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটোবেলাতে যেটা দেখেছি শোলে বই, সে আমজদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে ফোনে আমি সঙ্গে যোগাযোগ রাখি, কোথায় কি পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গিয়ে বন্দি কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে। দেখুন, এই ডুয়েল তো আমরা দেখেছিলাম নির্বাচনের আগে আগে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই 21 তারিখের দুদিন আগে মানে 19 তারিখ কেন এই পুষ্পা জানালেন তিনি কন্টেস্ট করছেন না? তার মানে ঝুঁকলোটাকে স্বঘোষিত পুষ্পা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, স্বঘোষিত পুষ্পা যাকে বলা হচ্ছে তাকে তো একটি দল থেকে পুষ্পা সম্বোধন করা হয়েছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। সেই দলের তিনি প্রতিনিধি সেখানে ক্যান্ডিডেট হয়েছিলেন এবং এমন একটা অবস্থা যেখানে দল হেরে গেছে, সরকার থেকে চলে গেছে। 4 মের পর কোনো তৃণমূল নেতার, কলকাতার তথাকথিত দলের শীর্ষ নেতৃত্ব কারোর দেখা মেলেনি ফলতাতে, যখন ফলতা রিপোলের জন্য আবার নতুন করে পুনর্নির্বাচনের ঘোষণা হয়ে গেছে। তাহলে সেই মানুষটি প্রচার করবেন, তার পাশে দাঁড়াতে হবে দলকে। ফলে পুষ্পা ঝুঁকলো কিনা, তার থেকে বড় প্রশ্ন পুষ্পার উপরে যার হাত ছিল মাথার উপরে, যে কারণে তিনি পুষ্পা হয়ে উঠেছিলেন, এখন তিনি জাহাঙ্গীর হয়ে গেছেন। জাহাঙ্গীর কয়েকদিন আগে পর্যন্ত, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত স্বঘোষিত পুষ্পা, কারণ এই রাজ্যের অসম্ভব ক্ষমতাশালী এবং সরকারি পাওয়ারযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথার উপর ছিল, সেটাই তিনি দাবি করতেন। যেই হাত সরে গেছে, ফলে অভিষেক ঝুঁকলো, এটাই কিন্তু খুব পরিষ্কার করে বলা চলে। এখন একেবারে ঝুঁকে শুধু নয়, এই মুহূর্তে তার মোবাইলের সুইচ অফ, যে কটা মোবাইল রয়েছে তার বাড়ির ভেতরে ঢোকা যাচ্ছে না, তার কর্মীরা কেউ নেই এবং তিনি নিজের বাড়িতেও নেই, কোনো আত্মীয় বাড়িতে চলে গেছেন, এমনটাই তার প্রতিবেশীরা বলছেন। বেশ, নজর থাকবে আমাদের, নজর থাকবে এই খবরের দিকে।
জাহাঙ্গীর একটি গুন্ডা ছিল এবং অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড, আমরা দেখেছি। আরেকটি লোকও সেদিন কালকে দেখলাম, বিরাট নামটা বলি, দীপক মণ্ডল না বিপ্লব মণ্ডল কি একটা নাম যেন, সেও নাকি অভিষেক ব্যানার্জি, ভাই যত গুন্ডাগুলো অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয়েছিল। এবং আজকে ফলতার মহিলাদের আমি স্যালিউট করব। আজকে তারা যে প্রতিবাদ করেছিল, ফলতা জিএস হিসেবে আমার জোনে ছিল, আমি জানি ফলতার কি অবস্থা, ফলতা কিভাবে আমাদের কর্মীরা কিভাবে বাঁচতেন ভয়ে ভয়ে, আমরা জানি। সেখানে বাড়ির মহিলারা বেরিয়ে এসে প্রতিবাদ করেছে। আজকে ফলতার যে জয়, এই জাহাঙ্গীর সরে দাঁড়িয়েছে, ঢুকে গেছে গর্তে, এটা ফলতার মহিলাদের জয়, আমি স্যালিউট জানাই তাদের। ফলতায় তৃণমূলের প্রচারে এদিকে দেখাই গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে তীব্র কটাক্ষ সুজন চক্রবর্তী। তিনি লিখলেন, 8 লাখ ভোটে জেতা তৃণমূল সাংসদ কোথায়? পিসির বাড়ির ঘেরাটোপে কি আশ্রয় নিয়েছে? হাজার হাজার পুলিশের কনভয় নেই বলে কি গর্তে ঢুকে গেছে? এটাই কি ভাইপোর মাসলম্যান লিডারশিপ? এটাই কি ক্রিমিনাল ডায়মন্ড হারবার মডেল? অভিষেককে নিশানা করে পোস্ট সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পিসি ভাইপো, তারও মধ্যে ভাইপো, কোনো সন্দেহ নেই যে ব্যাপারে। যেভাবে এরা পশ্চিমবাংলাকে চালিয়েছে, মানুষ প্রতিদিন বিরক্ত হয়েছে, মানুষকে বিপর্যস্ত করেছে, লুঠের কারবার করেছে, একেবারে বাহুবলী কায়দা, হাজার হাজার পুলিশ সঙ্গে নিয়ে বাদিক দাদিক ঘুরে বেড়ানো। আমি আগে অনেকবার বলেছি, দুদিন বাবু ঘেরাটোপ থেকে নেমে বাজারে বাজার করে দেখুক না। দুদিন যে বাজারে যায়নি, 3 দিন যে কোনো সংগঠন করেনি, সে পিসির আঁচলের তলায় থেকে থেকে একেবারে সবচেয়ে বড় এমন বড় নেতা যে তার পিছনে হাজার হাজার পুলিশ ঘুরবে, তার বাড়ির পাশে কেউ যেতে পারবে না। কোথায় সেই এমপি? আমি সুজনদার বক্তব্য সব সত্যি করে নিলাম, যে সুজনদা যা যা বলছি অক্ষরে অক্ষরে সত্যি। অভিষেক ব্যানার্জি ফলতা আপনি বলতেই পারেন, পলিটিক্যাল কথা আপনি বলবেন, এটা স্বাভাবিক। ফলতা তৃণমূল এমনিও জিতবে, অমনিও জিতবে। দেখুন, ভোটের মাত্র দুদিন আগে মাঠ ছাড়লেন পুষ্পা মাঠ ছাড়তেই তাকে বহিষ্কারের দাবি উঠেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। কারাই দাবি করছেন, কি যুক্তিতে দাবি করছেন, শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো রিয়াক্ট করেছেন কি, সূত্র কি বলছে, জানবো সৌরভের কাছ থেকে। সৌরভ, শুভজিৎ, তুমি যেমনটা জানো যে আজকে কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য শুরুর আগে জাহাঙ্গীর প্রসঙ্গে বিধায়করাই স্বতঃপ্রণোদিতভাবে কথা বলতে শুরু করেন এবং বিধায়কদের একাংশ তারা নেতৃত্বের কাছে জানতে চান যে জাহাঙ্গীর যে ভোটের দুদিন আগে লড়বেন না বলে জানালেন, এটা কি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি দলের সঙ্গে পরামর্শ করে তিনি করেছেন। যদি দলের সঙ্গে পরামর্শ না করে ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি নিয়ে থাকেন, যেভাবে তিনি দলকে অস্বস্তিতে ফেলেছেন, তার জন্য অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বিধায়কদের তরফে কিন্তু এই দাবি করা হয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ভোটের দুদিন আগে এভাবে সরে দাঁড়ানোর ঘটনায় যথেষ্ট পরিমাণে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, এবং সেটা কিন্তু নবনির্বাচিত বিধায়কদের বৈঠকেও ছায়া ফেলে গেল। ধন্যবাদ সৌরভ। দেখুন, এই জাহাঙ্গীরকে এবারে ঝেড়ে ফেলার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। তারা বিবৃতি জারি করে দাবি করেছে যে জাহাঙ্গীর যা বলেছে সেটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত নয়। বিবৃতি দিয়ে এমনই দাবি করেছে তৃণমূল। ফলতার নির্বাচন থেকে নাম প্রত্যাহারের দিন পর ইভিএমেও নাম থাকবে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের। দল তার অবস্থান জানিয়েছে, এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত, এটা দলের সঙ্গে আলোচনা না করে নিয়েছেন এবং এ বিষয়ে যা বক্তব্য সেটা কিভাবে ওখানকার কর্মীদের অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, নির্বাচনের যে মেশিনারি, যে পোলিং এজেন্ট তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, পুলিশ হুমকি দিচ্ছে, এ বিষয়ে দল যা বলার অফিসিয়ালি পোস্ট করে বলেছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানকে পুরো ওই এলাকা সহ ওই জেলার পুরো সাম্রাজ্য তার হাতে তুলে দিয়েছিলেন এবং মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ অভিষেক ব্যানার্জি, কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কোন ডাক্তারবাবুর বাড়ি বুল্ডোজার দিয়ে ভেঙে দিতে হবে, কারকে উচ্ছেদ করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে অত্যাচার করেছে, হিন্দুদের উপর বেশি করেছে। তো তার প্রচারে বা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত
যে তিনি নমিনেশন তুলে নেবেন বা বলছেন যে আমি লড়াইয়ে নেই, নমিনেশন তোলার সময় নেই যদিও টেকনিক্যালি, আর সেটা পার্টি জানে না, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানে না। তো ভাবতে হবে তাহলে পার্টিটা কিভাবে চলছিল, আদৌ কি পার্টিটা এখন আছে নাকি তৃণমূল নির্মূল হয়ে গেছে। তবে তৃণমূলের এই অবস্থানের অনেক আগে কুণাল ঘোষ তিনি এই বিষয়কে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি বলেছিল। তাহলে পুষ্পা ভয় পাবে কেন? ফলতা ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত এই এলাকায় বিপুল ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকই ফলতার বিষয়ে বলতে পারবেন, মন্তব্য করেছেন কুণাল ঘোষ। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। ফলতায় এই মুহূর্তে একটা শুভেন্দু ঝড়, সেই ঝড়েই তো উড়ে গেল জাহাঙ্গীর। শেষ প্রচারে ফলতায় দাঁড়িয়ে অভিষেকের তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীরকে গাছে তুলে মাননীয় ভাইপোর আর দেখা নেই। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি, আজ বলছে বগার পার। কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু। একই সঙ্গে শুভেন্দুর দাবি এটা তৃণমূলের কৌশল, যাতে মানুষ ভাবে বিজেপি জিতে গেছে, ভোট না দিলেও চলবে। তাই 100% ভোটদানের আবেদন মুখ্যমন্ত্রী। অভিষেক এরা সকলেই এদের ক্ষমতা ছিল প্রশাসন নির্ভর। আমি বহুদিন আগে বলেছি প্রচার মাধ্যম আর পুলিশ উঠে গেলে পরে এই দলটা উঠে যেতে 5 মিনিটও লাগবে না। আজকে সেই জায়গায় গেছে। আর জাহাঙ্গীর তো নিঃসন্দেহে ওর সঙ্গে বিজেপির একটা বোঝাপড়া হয়ে গিয়েছে। বড় বড় কথা বলতে তো শুধু হয় না, কি পুষ্পা নেই ঝুঁকেগা নাকি হিন্দি ফিল্মের ডায়লগ দেওয়া সহজ, কিন্তু মাটি কামড়ে পড়ে থাকা কমিউনিস্টদের মতো অত সহজ কাজ না। ও বিজেপিকে শুভেন্দু কিনে নিয়েছে। সেটা না জাহাঙ্গীর খান বলতে পারবে, আমি তো পুষ্পা বা সিদ্ধম বলিনি। একটা কথা খালি বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠ করে চলে যাবে না। একজন সরে দাঁড়ালে কি আর ফাঁকা মাঠ হয়? এইসব ব্যাপারে আমি মন্তব্য করব না, শুধু এইটুকুনি বলবো তৃণমূল উইল কাম ব্যাক। দেখুন, রাজ্যে পালাবদল হতেই ভয় আউট হয়ে ভরসা ইন হয়েছে। ফলতায় এই জাহাঙ্গীর লেজ গুটিয়ে পালাতেই সেখানকার মানুষজন উচ্ছ্বসিত। সোনার ফলতা কি আগে ছিল না? আগে তো ছিল সোনার ফলতা, তা ও এসে তো রূপোর ফলদা করেছে, তাই তো সোনার ফলদা করার কিছু দরকার নেই। আমরা দর্শক যে আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে, খুব ভালোভাবেই আছি। যাকে আমরা নিয়ে এসছি মনের প্রাণ থেকে নিয়ে এসছি, আমরা খুব ভালো আছি, ওনাকে আর দরকার নেই। ফলতার বুকে কোম্পানিগুলোকে টোটাল তুলে দিয়েছে তোলাবাজি করে। এখানকার যত দোকানদার আছে প্রত্যেকের কাছে মাসিক চাঁদা তোলাবাজি। আমরা দিইনি বলে, আমরা রাজি হইনি বলে আমাদের দোকান প্রত্যেক বছর বন্ধ করে, অন্তত 3 মাস 4 মাস করে বন্ধ করবে। ভয় পাচ্ছে সাধারণ মানুষের জন্যে। সাধারণ মানুষের যে ওপরে যে অত্যাচার করেছে, এই যে আমার দাদা, আমার নিজের দাদা, তো সে জেল খেটেছে 2019-এ। এখানে একটা মারপিট দাঙ্গা করে সেখানে জেল খেটেছে। আর এই রিসেন্ট ভোটের কিছুদিন আগে আমার ঘরও জ্বালিয়ে দিয়েছে, তাতে গরু ফরু ছিল সব মরে গিয়েছে। গোটাটুকু মানে পুলিশ, থানা পুলিশও হয়েছে, সব কিছু হয়েছে ভোটের কিছুদিন আগে। তো এই জন্য হয়তো এখন ভয় পাচ্ছে, ওই জন্য হয়তো সরে যেতে চাইছে।